যদি আমি দাওয়াতি কাজ না করি, মানুষকে সৎ কাজের আদেশ না দিই, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করি, তাহলে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমার সাথে দুটি জরুরি বিষয় ঘটবে। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউশিকু, হতে পারে, জেনে রাখো, আমি আশঙ্কা করি, মানুষ যখন মুনকার দেখার পর, ইযা রাউ মুনকারান ওয়া লাম ইয়ামনাউ, মানুষ যখন অপছন্দনীয় কাজ দেখার পরও নিষেধ করবে না, বাধা দিবে না, তখন তাদের সকলেই আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবে। আপনি যতই বড় ইবাদত গুজার বান্দা হন, যতই বড় সুফি হন, যতই বড় তাহাজ্জুদ গুজার হন, আপনার বাড়ির পাশে যদি কেউ অন্যায় কাজে লিপ্ত থাকে, মুনকার কাজে লিপ্ত থাকে, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকে, আর আপনি যদি তাকে সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করেন, তাহলে যেই দিন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, সেই দিন আপনার তাহাজ্জুদ কাজে দিবে না, আপনার ইবাদত কাজে দিবে না। ওই খারাপ ব্যক্তির উপর গজব তো আসবেই, যে আপনি যে তাকে খারাপ কাজ থেকে বাধা দেননি, এর জন্য আপনার উপরও গজব আসতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নৌকার উদাহরণ দিয়েছেন, যে একটি নৌকা, একটি জাহাজ যদি দুই তলা হয়, উপর তলার মানুষরা যদি নিচ তলার মানুষকে দেখে যে তারা পানির কারণে নিচতলা ফুটা করতেছে, নিচের তলার তলায় ফুটা ছিদ্র করতেছে, তারপরেও যদি দোতলার মানুষ নিচতলার মানুষকে ওই তলা ফুটা করা থেকে, ছিদ্র করা থেকে বাধা প্রদান না করে, তাহলে তখন যখন জাহাজ ডুববে তখন কেউই বাঁচবে না, নিচতলার মানুষও বাঁচবে না, উপরতলার মানুষও বাঁচবে না। এই জন্য সমাজে আমি আপনি যেখানে বসবাস করি না কেন, যদি আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সমাজের যেখানে যে অবস্থায় অন্যায় কাজ দেখতে পাবো, সেখানে সে অবস্থায় অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে শাস্তি, দাওয়াতি কাজ না করলে, সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করলে, দ্বিতীয় যে শাস্তি আমাদের জন্য রয়েছে, তা হচ্ছে লা ইস্তাজাবু দুআউনা, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আলেম, ওই শিক্ষিত ব্যক্তি, ওই মুসলিম যে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের গুরুত্বের উপর সংক্ষেপে, যেহেতু আমার বিষয় হচ্ছে দাওয়াতের পদ্ধতি, এই জন্য ভূমিকা স্বরূপ দাওয়াতের গুরুত্বের উপর সংক্ষেপে কিছু কথা বলে নিয়ে এবার আসি। আজকের যুগে মানব সমাজে দাওয়াতের ক্ষেত্রে কত ধরনের মানহাজ অনুসরণ করা হয়। আমার ছোট্ট গবেষণায় বর্তমান যুগে দাওয়াতের ক্ষেত্রে মানুষ তিনটি মানহাজ অনুসরণ করে থাকে। এক, আদ-দাওয়া ইলাল আমাল ফাকাত, শুধু আমলের দিকে দাওয়াত। এত রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে, এতবার তাসবিহ গুনলে এত নেকি হবে, শুধু ফাজাইলে আমল, আকীদা পরিবর্তনের কোনো আহ্বান নাই। এইটা হচ্ছে এক ধরনের মানুষের দাওয়াতের পদ্ধতি। যদিও আকীদাই হচ্ছে ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যা চিন্তা ভাবনা করে, মানুষ যে বিশ্বাস পোষণ করে, তার উপরেই মানুষ চলে। আপনি জানেন কিনা জানি না, এর আগেও কয়েক খুতবায় আমি বলেছি, বক্তব্যে বলেছি, আজকের যুগের ইহুদি খ্রিস্টানেরা যত কোটি টাকা, যত লক্ষ টাকা, যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় না করে, যত কোটি টাকা আপনি ধরে নেন আফগানিস্তানে, যত কোটি টাকা তারা মানুষের উপর বম মারতে ব্যয় না করেছে, তার চেয়ে বেশি টাকা তারা, পরিশ্রম তারা আফগানিস্তানের মা এবং বোনদেরকে, আফগানিস্তানের মুসলমানদের আকীদা, চিন্তা চেতনা পরিবর্তন করার জন্য ব্যয় করেছে। সারা পৃথিবীতে একই অবস্থা। তারা জানে আকীদার কি গুরুত্ব, বিশ্বাসের কি গুরুত্ব, চিন্তা চেতনার কি গুরুত্ব। তারা চায় একজন মুসলিম বোন যেন স্বেচ্ছায় তার বোরখা খুলে ফেলে দেয়, জোর করে খোলার প্রয়োজন না হয়। একজন মুসলিম তরুণ যেন স্মার্ট হওয়ার জন্য স্বেচ্ছায় তার মুখের দাড়ি কেটে চেঁচে সাফা করে আল্লাহর রাসূলের এই সুন্নাতকে পদদলিত করে, অপমানিত করে, যেন জোর করে মুসলমানের দাড়ি কাটা না লাগে। এই জন্য মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা স্মার্টনেস। এইভাবে তারা চেষ্টা করে মানুষের চিন্তাকে পরিবর্তন করার জন্য, মানুষের আকীদাকে পরিবর্তন করার জন্য। আর আমাদের সমাজে একদল মানুষ আছে যারা আকীদাকে গুরুত্ব দেয় না, শুধুই আমল। ওই আমল কোনো কাজে দিবে না যে আমলের সাথে সঠিক আকীদা নাই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পর্যায়ের যারা দাওয়াতি কাজে ব্যস্ত, যারা দাওয়াতি কাজ করে, তাদের আমি তিনটি দলের নাম বলবো। তাদের সকলের একটাই উদ্দেশ্য, যত দাওয়াতি কাজ করুক না কেন, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতা দখল করা, দেশের সরকার হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া। এই উদ্দেশ্য নিয়ে তিন ধরনের মানুষ দাওয়াতি কাজ করে। শিয়ারা দাওয়াতি কাজ করে। শিয়াদের একটাই উদ্দেশ্য, ইমামাহ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা।
যারা ইখওয়ানুল মুসলিমিন এবং তাদের সমমনা বাংলাদেশে যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে, তাদেরও একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। 3, যারা খারিজি জঙ্গি, তাদেরও একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। এই 3 ধরনের মানুষের সকল দাওয়াতি কার্যক্রমের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, ক্ষমতা দখল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের একজন প্রবীণ আলেম যিনি মারা গেছেন, তিনি তার বইয়ে লিখেছেন যে সালাত সিয়াম হজ জাকাত এক ট্রেনিং কোর্স হ্যায়, कि সালাত সিয়াম হজ জাকাত একটা প্রশিক্ষণ মাত্র। কিসের জন্য প্রশিক্ষণ? রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য প্রশিক্ষণ। সালাত সিয়াম হজ জাকাত আমি কেন পালন করতেছি? যেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য নয়, এটা তারা বিশ্বাস করে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের থাকবে এবং করতে হবে, করা জরুরি, কেননা এই আকীদা মানুষের মেধা, মনন, মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাদের দাবি হচ্ছে আকিমুদ্দিন, একামতে দিন করো। একামতে দিন মানেই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা, দিন প্রতিষ্ঠা মানেই রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটা তারা বিশ্বাস করে এবং মানে। আমি তাদের উত্তরে, তাদের জবাবে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করা মানে কি 10 জন 15 জন সমাজের মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাতে হাজির করানো? এইটা কি সালাত প্রতিষ্ঠা করা? মনে করেন আমি আমার সমাজের 15-20 জন মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গেলাম, সে সূরা ফাতিহাও জানে না, সে ওযু করাও জানে না, সে কিভাবে রুকু করতে হয় তা জানে না, কিভাবে সিজদা দিতে হয় তা জানে না, তাহলে কি ইকামতে সালাত হলো? ইকামতে সালাতের উদ্দেশ্য হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করার নাম হচ্ছে ইকামতে সালাত। এই অর্থটা যখন আপনি বুঝে যাবেন যে ইকামতে সালাত কাকে বলে, কি, তখন আপনার জন্য স্পষ্ট হবে যে ইকামতে দিন কি। ইকামতে দিন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানার নাম হচ্ছে ইকামতে দিন। আপনি 1 গ্লাস পানি খাবেন, ইসলামের সেখানে 10টা হুকুম আছে। ডান হাতে খাও, এক ঢোকে খেও না, দাঁড়িয়ে পানি পান করো না, বিসমিল্লাহ বলে পানি পান করো, পানি পানের শেষে আলহামদুলিল্লাহ বলো, কত নিয়ম। ঘর থেকে বের হবেন, কি দোয়া পড়তে হবে ইসলাম বলে দিয়েছে। বিবাহ কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে। অর্থনীতি কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে। প্রত্যেক পদক্ষেপে ইসলাম অনুসরণ করার নাম হচ্ছে ইকামতে দিন। আমি কি বুঝাতে পেরেছি? যারা কথা শুনতেছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে আমি বুঝাতে পারলাম কিনা। ইকামতে দিন হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে নেওয়ার নাম। এবার দ্বিতীয় পর্যায়ে আসি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের কারো লক্ষ্য উদ্দেশ্য ছিল না যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন যুগের যে জালেম বাদশা ছিল তার সাথে গন্ডগোল ঝগড়া এই জন্য হয়নি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিল তোমার ক্ষমতা ছেড়ে দাও, আমি তোমার ক্ষমতা দখল করতে চাই, এই জন্য তার সাথে গন্ডগোল হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের এই জন্য গন্ডগোল হয়নি যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল যে তুমি তোমার ক্ষমতা ছেড়ে দাও, তোমার ক্ষমতা আমি দখল করব, এই জন্য গন্ডগোল হয়নি। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের গন্ডগোল ছিল। মুসা বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফেরাউন বলছিল আমি প্রতিপালক। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সংশোধন করার চেষ্টা করছিলেন, ক্ষমতা দখলের নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, তিনি এত অত্যাচারিত, এত নির্যাতিত, তার সমাজ, তার কওম থেকে বিতাড়িত হওয়ার পরে, পিতার নিকট থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি আল্লাহর নিকটে দোয়া করছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আইয়াবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করিও। তিনি চাইলে এই দোয়া করতে পারতেন যে আল্লাহ আমাকে আর আমার বংশধরকে ক্ষমতা দাও, আমাকে আর আমার বংশধরকে রাজাদের অত্যাচার থেকে হেফাজত করো,
কিন্তু এগুলো একটাও নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল না। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, তাওহীদকে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার নিকটে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো, জাতি সম্প্রদায়কে পেশ করা হলো। ফারাআইতু, আমি দেখলাম, আন-নাবিয়্যু মাআহু রাহাত, একজন নবী যার সাথে মাত্র একদল মানুষ আছে। তারপরে একজন নবীকে দেখলাম মাআহু রাজুলান, যার সাথে মাত্র দুইজন মানুষ আছে। তারপরে একজন নবীকে দেখলাম মাআহু রাজুল, যার সাথে মাত্র একজন মানুষ আছে। তারপরে একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই, লাইসা মাআহু আহাদ, নবী একাই, তার সাথে কেউ নাই। তার মানে নবী রাসূলদের দাওয়াতি কাজের সফলতা এটা নয় যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষকে হেদায়েত করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেননি। একদিন নয়, দুই দিন নয়, কল্পনা করুন 60 বছর, আমার এবং আপনার জীবন 60 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1400 বছর, আর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন 900 বছর। 900 বছর দাওয়াতি কাজ করার পর মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছে। তথা তাদের কারো উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা ছিল না, তাদের একটাই উদ্দেশ্য ছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো। এই জন্য মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াসেরের পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ইয়াসেরের পরিবারকে চিনেন, ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিবার হচ্ছে ইয়াসেরের পরিবার। সেই পরিবারের উপর আবু জেহেল তপ্ত মরুভূমির উপর সেই পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে তপ্ত মরুভূমিতে। এমত অবস্থায় অসহায়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে ইয়াসেরের পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করতে গিয়ে তিনি ইয়াসেরের পরিবারকে বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসের, ইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসেরের পরিবার, আমি মুহাম্মদ তোমাদেরকে যে দ্বীনের দাওয়াত দিয়েছি, যে ইসলামের দাওয়াত দিয়েছি, এই দাওয়াতের বিনিময়ে আজকে তোমরা যে কষ্ট সহ্য করতেছো, এই তপ্ত মরুভূমিতে তোমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করে করে আম্মারের মা সুমাইয়াকে যে হত্যা করা হয়েছে, ইয়াসিরের উপর যে অত্যাচার করা হচ্ছে, আম্মারের উপর যে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচারের বদলায় আমি মুহাম্মদ তোমাদেরকে রাজত্ব দিতে পারবো না। এই অত্যাচারের বদলায় আমি মুহাম্মদ তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না। এই অত্যাচারের বদলায় আমি মুহাম্মদ তোমাদেরকে নারী, বাড়ি, গাড়ি দিতে পারবো না। তবে একটা জিনিস জেনে রাখো, তোমরা ধৈর্য ধারণ করো, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে ইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। সুতরাং যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের দাওয়াতি কাজের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো, জান্নাতের পথ দেখানো।